বন্ধুরা, গতকাল একটু অবসর ছিলাম, ভাবলাম যে কি খাবার খেতে পারি। নিলাম হচ্ছে রুটির সাথে খাসির পায়া দিয়ে খাবার খাওয়ার জন্য একটি আয়োজন করলাম। প্রথমে আমরা 1 কেজি খাসির পায়া ও 1 কেজি খাসির মাংস দুটাই নিলাম। যাই হোক, খাসির যে পায়াটা, আমরা প্রথমে খাসির পায়াটাকে ফ্রাই প্যানে একটু ভেজে নিলাম। এই কারণে ভেজে নিলাম যে আসলে পায়াটা যতই স্বচ্ছ পরিষ্কার থাকুক, একটু ভেজে নিলে আলাদা একটা ফ্লেভার হয়, কিংবা স্বাদটা খুব অন্যরকম লাগে। সেজন্য প্রথমে এই খাসির পায়াটাকে আমরা ভেজে নিই। এই ভেজে নিয়ে মোটামুটি যতক্ষণ সম্ভব উপরে যেন ওই শক্ত মানে পোড়া পোড়া হয়, সে পোড়া পোড়া করলাম। পরে আমরা যেটা করলাম যে এবার আলাদাভাবে খাসির যে মাংসটুকু ছিল, আগে ধোয়া ছিল, সেটিকে আবার ফ্রাই প্যানে হালকা একটু যেটা করলাম আমরা দিলাম কষু, যেটাকে আমরা ব্ল্যাক পেপার বলি। সেই ব্ল্যাক পেপারটা দিয়ে আবার আরেকটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমরা দুটোকে একসাথে একই কড়াইতে দিলাম। আমরা মোটামুটি যতক্ষণ হয় আর কি, এখানটায় মোটামুটি একরকম এই উপরে যে প্রলেপটা দেখছেন আপনারা, লাল থাকে মাংসটা। যখন আমরা সেটিকে মোটামুটি একটু ভেজে নিই তেল দিয়ে, আমি প্রথমে তেল দিইনি, তেলটা পরে দিলাম, যে মোটামুটি যেন দাগটা বা কালারটা নষ্ট হয়, বা কালারটা যেন একটু কমে যায়। অর্থাৎ যে লাল রঙটা দেখছেন, যে রক্তের যে ছোপটা, ওই জায়গাগুলোতে যখন হিট লাগবে তখন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে আসে। সেই কালারটা চেঞ্জ করে আমরা মোটামুটি এই পায়াটা, যেটা আগে আমরা ভেজে রেখেছিলাম, সেটা দুটা একসাথে করলাম। একসাথে করে মোটামুটি আমরা যেটা করি, যে মশলা মোটামুটি একসাথে দিলাম। দেওয়ার পরে এখন ওইখানে কিছুই দিইনি আমরা। পেঁয়াজ কাটা ছিল, আমরা 2 কেজির মধ্যে প্রায় 5টা পেঁয়াজ ইউজ করেছি। সেটার মধ্যে অর্ধেক পেঁয়াজ প্রথমে দিচ্ছি আমরা। দেখেন যে পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ দেবো, একবারে পুরোটা দেবো না। এই অর্ধেকটা পেঁয়াজ দিয়ে মোটামুটি মশলাগুলোও আমরা করবো। যে এইখানটাতে মশলা আপনারা দেখবেন, এখন আমরা দিচ্ছি যে আদা এবং রসুন, যেটা আদা রসুন নিজের আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টটা দিলাম 3 চামচ। এর মধ্যে অর্ধেকটা দিলাম, 3 চামচ করে নিয়েছি আমরা, কিন্তু অর্ধেকটা এখন দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমরা যে মশলা যেটা ইউজ করব, সেই মশলাগুলো অর্ধেক পরিমাণে দিচ্ছি। অর্ধেক পরিমাণে এই কারণে দিচ্ছি যে একবার এটা দেওয়ার পরে আমরা আবার এই মাঝামাঝি নরম হওয়ার পরে আবার দেব। তো মাংস যেহেতু মোটামুটি কম করে হলেও আমাদেরকে এটা 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে রান্না করতে হবে, কারণ পায়াগুলার এই জেল্লিগুলো এগুলো বের হতে আমাদের সময় লাগে। আপনারা জানেন, বিরাট প্রসেসের ব্যাপার থাকে। আজকের ভিডিওটা এই কারণে আমাদের একটু বড় হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভাল লাগে আর কি, যে না পায়া খাওয়ার শখ আছে মাঝে মধ্যে, জাপান যেহেতু আমরা এটা খুব সহজেই পাই, বাংলাদেশে হলে পাওয়াটা একটু কষ্ট হতো, কিন্তু জাপানে হওয়ার কারণে যে আমরা এই পায়া কিংবা খাসির মাংসটা খুব সহজে পেতে পারি। মোটামুটি একরকম হয়ে যাওয়ার পরে এই আধা ঘন্টা জাল দিলাম আমরা এর আগে। আধা ঘন্টা জালের পরে আমরা বাকি মশলাগুলো যেগুলো ছিল, এগুলো সবগুলো এখন আবার দিয়ে দেবো। মোটামুটি যেটি হচ্ছে, যে মশলা দেওয়ার ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে 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 নরম হয়ে আসতেছে পায়া, প্লাস হচ্ছে মাংস বেশ নরম হয়ে আসছে। আমরা খুব হালকা জালে, আমরা বারবার ওই যে ঢাকনাটা ঢেকে দিতে দেওয়ার কারণে হালকা জালে, আমরা প্রেশার কুকার ইউজ করছি না। এই কারণে প্রেশার কুকারেরটা অতটা মজা লাগে না, সময় নিয়ে রান্না করলে আমরা খাবারটা বেশ উপভোগ্য হবে আমাদের কাছে, সেই জন্য এই অবস্থা করা। তো যারা আছে আশপাশে সবাই মোটামুটি ধৈর্য ধরে অপেক্ষা করছে যে রান্না শেষ হলে পরেই খাবে। যেহেতু আমরা 1-1.5 ঘন্টা সময়ের কথা বলেছি, কম করে হলেও 1.5 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা হলে মোটামুটি বেশ ভালো হয় আর কি। সেই জন্য আমরা মশলা এখন সব আমাদের দেওয়া শেষ, মোটামুটি বেশ নেড়ে চেড়ে আবার আমরা পানি দেবো একটু পরেই। মোটামুটি দেখছি যে পেঁয়াজ যতটুকু ছিল সব পুরো পেঁয়াজের বাকি অর্ধেকটুকু আমরা এখন দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটার থেকে বাকি এটা উঠবে। আমরা যে আমাদের যে এখন পানি দিচ্ছি আমরা, যে ইয়েটা হয়, ঝোলটা হয়, সেই ঝোলটা আসলে পানির চেয়ে বেশি হচ্ছে যে গাঢ় করতে হলে আমাদের পেঁয়াজ বেশি দিতে হবে, এবং বেশি করে পেঁয়াজ না হলে স্বাদ হয় না। সেটাই আমরা করছি।
এই যাই হোক, মোটামুটি রান্না আমার শেষ, একটু টেনে টুনে দেখালাম। দেখছেন যে আমরা উঠাচ্ছি এখন। মোটামুটি এই মাংসগুলা পায়ার থেকে ছেড়ে দিয়েছে অনেকটা, এবং বেশ মোটামুটি আলাদা একটা স্মেল, খুব স্বাদের, মানে দেখেই মনে হচ্ছে যে খুব স্বাদের হবে। নিজেরটা নিজে প্রশংসা করছি যে আসলে স্বাদের না হলে তো খাওয়ানো যাবে না, নিজেও খেতে পারবো না। যাই হোক, ক্যামেরার সামনে দেখানো আপনাদেরকে। তো মোটামুটি আমরা সবাই মিলে সেটা উপভোগ করলাম যে কীরকম হয়। এই আপনারা দেখছেন যে মোটামুটি এর থেকে খুলে খুলে গেছে মাংসগুলা, এবং যেই তেল ঠিক না, জেল্লি যেটা আমরা বলি, ওইটার থেকে খুব সুস্বাদু একটি রান্না হয়েছে, এবং সবাই খেয়ে মোটামুটি প্রশংসা করেছে। এখন লজ্জায় হোক আর ভদ্রতায় হোক প্রশংসাটা পেয়েছি যে না, খুব স্বাদ হয়েছে। তবে খুব একটা ঝাল করিনি আমরা।